রুমের দরজা ভাঙা, দরজার কোনো ছিটকানি। 1000 টাকা করে একটা রুমের ট্যারিফ নিচ্ছে, কি অবস্থা। ওনার ইনক্লুড নেই, ওটা নিতে গেলে আলাদা প্যাকেজ আছে। তো এটা এইবারেই এসে শুনছি, কিন্তু এর আগে যত ইউটিউবে ভিডিও দেখেছি সবাই অন্য কথাই বলেছে। একদম চলো চলো তাড়াতাড়ি ছেড়ে দাও। আমরা এখন স্যাংচুরির মধ্যে আছি। এখানে আছে চিতা, পাইথন, হরিণ। কই রে? ডাইনিং প্লেস থেকে পুরো হীরাকুদ ড্যামটা দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন আরো একটা ভ্লগ নিয়ে। আগের ভ্লগটা নিশ্চয়ই তোমরা দেখেই ফেলেছো, পার্ট 1, মানে কলকাতা টু দেব্রিগড়ের পার্ট 1 ভিডিওটা। আর এটা হচ্ছে কলকাতা টু দেব্রিগড়ের পার্ট 2 ভিডিও। তো আমরা দেব্রিগড়ের নেচার ক্যাম্পে একদম চলেই এসেছি, আর এখন চলেছি হীরাকুদ ড্যামের পাশ দিয়ে। আর স্যাংচুরি পৌঁছতে আমাদের আর সময় লাগবে মিনিট 5 মতো। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটোশুট করে নিলাম। ড্যামটা অসাধারণ দেখতে লাগছে, ভিউটা জাস্ট অসাম। আর এখানে ছবিগুলো তো খুবই সুন্দর এসেছে। তোমরা যদি সেই ছবিগুলো দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক লিঙ্কে চলে যাও। আমার ফেসবুক লিঙ্কটা ইউটিউবে দেওয়াই আছে। তো দেখো আমরা স্যাংচুরির মধ্যে প্রায় চলেই এসেছি। এবার এখানে কিছু আমাদের রুলস আছে, মানে এদের এখানে আমাদের কি গাড়ি নিয়ে এসেছি, গাড়ির নাম্বার, কতজন এসেছি, সেগুলো সব দেখাতে হবে। আমরা নেচার ক্যাম্পের সামনে চলে এসেছি, আর এখানে হচ্ছে সমস্ত কিছু বুকিং গুলো চেক করা হবে, যে কার কোথায় বুকিং আছে। যাদের বুকিং আছে ভিতরে ক্যাম্পে তাদের গাড়ি অ্যালাউ আছে, বাকি কোনো গাড়ি এখান থেকে অ্যালাউ নেই। তাহলে আমরা যাবো এই গাড়িটা। হ্যাঁ, এখান থেকেই যেতে হবে। এটা হচ্ছে 0 পয়েন্ট বলে। আর এখন আমাদের এখানে বুকিং এর কাগজপত্রগুলো দেখাতে হবে। চলো। आईडी में भी जाना है बुकिंग अच्छा। गाड़ी कितना है? 8 जन, 8% है। गाड़ी कितना है? एक ही है। एक गाड़ी है ना? गाड़ी का नंबर। गाड़ी में ड्राइवर है या सेल्फ ड्राइव? সেলফ টাইপ। তো আমাদের বুকিং কমপ্লিট হয়ে গেছে। এখানে এসে বুকিং দেখে বুকিং চেক করে পারমিট পেয়ে গেছি। এবার যাব আমরা ক্যাম্পের দিকে। আর এখানে গিফট অ্যান্ড সুভেনিয়ার শপ আছে। এখানে যে সাফারি ভেহিকেলগুলো সেগুলো রাখা আছে। আমরা এলাম এই সাইড থেকে। এখন এইটা হলো বুকিং কাউন্টার, আর এখান থেকে একটা টি শপ আছে। আর ওই দূরে আমাদের গাড়ি পার্কিং আছে, ওখান থেকে গাড়ি নিয়ে এখন সোজা বেরিয়ে যাব আমরা ক্যাম্পের দিকে। তো এখান থেকে ক্যাম্প আর মেবি 1-1.5 কিলোমিটার কি 2 কিলোমিটারের মধ্যে। দেখা যাক, চলো ক্যাম্পে যাওয়া যাক। প্রচন্ড এক্সস্টেড হয়ে আছে, আগে ক্যাম্পে গিয়ে ফ্রেশ হতে হবে। তো চলো যাওয়া যাক। এই আমাদের গাড়ি। তো আমরা এখন দেব্রিগড় নেচার ক্যাম্পে এন্ট্রি করছি। না, দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা এন্টার করে গেছি। আচ্ছা, আর এখান থেকে আমাদের আমি জানলাম নেচার ক্যাম্প দেখাচ্ছে এখনো পর্যন্ত 1.6 কিলোমিটার। এই যে আমাদের গাড়ি, কালকে আমরা এইগুলো করে যাব। 8 সিটার, এইগুলো তো 8 সিটারই। হ্যাঁ, না, এগুলো 12 সিটার। নেচার ক্যাম্পের মধ্যে প্রবেশ করতে প্রথমেই আমাদের জঙ্গলে দেখা মিলল এই সুন্দর ময়ূরটিকে। কি সুন্দর লাগছে দেখুন, আস্তে আস্তে করে পা ফেলে সে এগোচ্ছে। যদিও বা আজকে আমাদের জঙ্গল সাফারি নয়, জঙ্গল সাফারি কাল ভোর সকাল 6টায়। তো এখানে যেতে যেতে আর কি কি দেখতে পাই চলুন দেখা যাক। বাইসন জোন বলছে, এখানে বাইসন আছে। সাইলেন্স, বাইসন। সবাই চুপ করবে, সবাই চুপ চুপ চুপ। পেছনে আবার গাড়ি চলে এসেছে, ওর জন্য আমার তাড়াতাড়ি যেতে হবে। এই চারদিকে দেখো বাইসন দেখতে পাবে। এই আবার এখন ঘুমাচ্ছে, বাইসন না দেখে। আমরা সবাই একদম আস্তে আস্তে যাচ্ছি যাতে বাইসন দেখতে পাই। আমরা এখন ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এন্টার করে গেছি। কি মজা আসছে। আমরা এখন স্যাংচুরির মধ্যে আছি। এখানে আছে চিতা, পাইথন, হরিণ, নাগিন আছে। তো আমরা এখন স্যাংচুরির মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে এন্টার করে গেছি অলরেডি। আর যদি কোনো অ্যানিমেলের দেখা পাই তো ভাগ্য ভালো থাকলে হবে, কারণ আমরা সৈকতকে নিয়ে আছি, তো আমাদের ভাগ্য জীবনে কখনো ভালো হয় না। একটু আস্তে সবাই কথা বলে যাতে কিছু দেখতে পাই। তো চলো তোমরা সামনের দিকে দেখো।
সো এক্সাইটেড কখন আমরা কই রে এই ময়ূর 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 তুই আমার ফোনটা দে আমার ফোনটা তোল 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 খোল নেচার ক্যাম্পের সামনে চলে এসেছি। এই যে গেট আর সামনে ওই যে দাদা যাচ্ছে, ওনাকেই জিজ্ঞেস করলাম কারণ গুগল ম্যাপে দেখাচ্ছিল 1 কিলোমিটার, কিন্তু তারও বেশি লাগলো আমাদের। তো এখানে তো নেটওয়ার্ক একদমই নেই, তো এই দাদাই বললেন যে আমার সাথে আসুন, আমি নেচার ক্যাম্পের সবজি নিয়ে যাই। তো উনি আগে আগে যাচ্ছেন আর আমরা পেছনে। আর এই যে রাস্তাটা আমরা এলাম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, শুধুমাত্র ময়ূরটাই দেখতে পেয়েছি। এবার জঙ্গল সাফারিতে কি কি দেখতে পাওয়া যায় দেখা যাক। তো চলো একদম নেচার ক্যাম্পে গিয়ে তোমাদের পুরো নেচার ক্যাম্পটা দেখাবো। ভালোই ভিতরে, মোটামুটি 5 কিলোমিটার বেশি হবে না? আমরা দেবরিগড় নেচার ক্যাম্পে চলে এসেছি। এই যে সামনে দেখা যাচ্ছে দেবরিগড় নেচার ক্যাম্প, বাঁদিকে পার্কিং দেবরিগড় নেচার ক্যাম্পের, আর ওই সোজা হচ্ছে ওখান দিয়ে যেতে হবে। পার্কিং এখানে। পার্কিং করে দাও। बैठिए हाँ चलते हैं। बैगलो आपका तो कल सुबह है हाँ कल सुबह 6:15 आज आपका ये कर लीजिएगा बोटिंग। बोट राइड कितना बजे होता है? आपका पैकेज में 20 मिनट्स का है, वो अच्छा, 4:30 बजे करेंगे। ज्यादा लेट नहीं हो जाएगा? 4:30 बजे? अगर आप ये आइलैंड जाना चाहेंगे तो उससे पहले जा सकते हैं, मतलब वो अलग अलग पैकेज है उसका। अच्छा, एक आइलैंड वाला आइलैंड का कितना पैकेज है? कैसल आइलैंड है ना, ये बैट कैटल सनसेट 3। তো আমরা এখন এই গাড়িতে, ব্যাটারি গাড়িতে চেপে পড়েছি। আমাদের নিয়ে যাওয়া হচ্ছে রুমে। গাড়ি করে আমরা এখন রুমে যাচ্ছি। হ্যাঁ, গাড়ি করে রুমেতে যাচ্ছি। দেবরিগড়, হীরাকুন্ড আইল্যান্ড, দ্য চিলড্রেন পার্ক, ওই জায়গাটায় আছে ডাইনিং সেন্টার। তো বিকালে যখন বেরোবো বা একটু পরে যখন বেরোবো তোমাদের সবটা ঘুরে ঘুরে দেখাবো। তার আগে চলো যাওয়া যাক। জল বায়ুর ভূমি। এটা হচ্ছে আমাদের রুমের বাইরে। আমাদের 3টে রুম নেওয়া হয়েছে। ওখানে একটা ছিল ভূমি, আমাদের রুমটার নাম হচ্ছে জল, আর ওইদিকে আর একটা রুম নেওয়া হয়েছে বায়ু। আর পাশে এই যে জঙ্গল পুরো দেখতে পাচ্ছ, আর ওইদিকে ড্যামের অংশ দেখতে পাওয়া যাচ্ছে, একটা নৌকাও যাচ্ছে। আর বাইরে এরকম চেয়ার দেওয়া আছে। এই যে আমাদের রুমের নাম জল। এসিও আছে, তবে শীতকালে তো এসিটা লাগবে না। এই যে এরকম বড় একটা খাট আছে, আর এইদিকে একটা ড্রেসিং টেবিল। আর এই দিকটা থেকে আমরা পুরো সানলাইটটা দেখতে পাবো, পুরো কাঁচ দেয়া আছে, এরকম পর্দা সিস্টেম করা আছে। এই হচ্ছে দরজা, আর এখানে এসি, আর এখানে একটা আলনা, দুটো চেয়ার, একটা টেবিল, এখানেও একটা দিয়েছে বক্স। আচ্ছা, আর এই হচ্ছে বাথরুম। তো বাথরুমটা দেখি বাবা, বাথরুমটা বেশ বড়। এখানে এরকম জানলা সিস্টেম, গিজার আছে, বেসিন, এদিকে কোমোড আছে। ভালো, এই রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। তো আমরা খুবই এক্সস্টেড, এবার একটু জাস্ট ফ্রেশ হয়ে নেব। আর বিকেলে আমাদের প্ল্যান আছে যে বোটিংয়ের, কিন্তু ওটা আমরা চাইছি কাল সকালে করার জন্য। সবাই একটু ভাত টাত খেয়ে রেস্ট নিতে চাইছি। তো এখন স্নানটা আগে সেরে নিই, তারপর একদম লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান করে এখন বেরিয়েছি লাঞ্চ করার জন্য। তো আমাদের রুমের পাশেই দেখছি একটা বুনো শুয়োর চড়তে চড়তে এসেছে, মনে হয় সে জল খাবার জন্যই এসেছে। দাঁত আছে। দুজনকেই পুরো একদম এক্সস্ট লাগছে। স্নান টান করে বেরিয়েছি, এখন যাচ্ছি লাঞ্চের জন্য। লাঞ্চের জন্য যাচ্ছি, ডাইনিং প্লেসটা আলাদা আছে, তো ওরা সব চলে গেছে, আমরা দুজনে যাচ্ছি। তো দেখা যাক লাঞ্চে ওরা কি কি মেনু দেয়।
চারিদিকে জঙ্গল, পুরো জঙ্গলের মাঝখানে আমরা আছি। ডাইনিং প্লেস পঞ্চতাওয়া। পঞ্চতাওয়া ডাইনিং প্লেসের নাম হচ্ছে পঞ্চতাওয়া। চাবিটা প্লিজ আপনার কাছে রাখুন। এই অগ্নিতে কারা আছে? অগ্নিতে কারাও নেই। এখানে ফুডিং টাইম দেয়া আছে, টি 6 AM to 9 AM, ব্রেকফাস্ট 7:30 to 10 AM, লাঞ্চ 1:30 to 3 PM, স্ন্যাক্স 6 to 7, ডিনার 8 to 10। কালীপুর পাহাড় ভিলেজ, গোবিন্দপুর। তো এটা হচ্ছে ডাইনিং প্লেস, এখানে সেলফ সার্ভিস করতে হবে। আর ডাইনিং প্লেস থেকে পুরো হীরাকুদ ড্যামটা দেখা যায়। এই জায়গাটা খুব সুন্দর, যদিও আমি ভিডিওতে দেখেছি রাত্রেবেলা যথেষ্ট পোকামাকড়ের উৎপাত হয়, কারণ একদম জলের ধারে আর বনের মাঝখানে, যার জন্যই এইটা হয়। ডাইনিং প্লেস, এখান থেকে প্লেট নাও আর খাও। তো চলো খাবার নিতে থাকি। প্রথমে এলো রাইস, এরপর আছে ডাল, ডাল, ভেজ ডাল, সব রকম, গোবি, করলা ভাজা, দই খাবে? এটা এটা পায়েস। পায়েস। দেখে তো মনে হচ্ছে রান্না ভালোই হয়েছে। তো এবার খেতে বসি। ম্যাডাম, খাবারের টেস্ট কিরকম? নুন কম। এই যে সামনে হীরাকুদ ড্যাম, এটা দেখতে দেখতে লাঞ্চ। এটা খুব জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ দিচ্ছে লাঞ্চ। পেট ভরে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। এবার আমরা বেরিয়েছি নেচার ক্যাম্পটা ঘোরার জন্য। তো তোমাদেরকে পুরো নেচার ক্যাম্পটা তো দেখানোই হয়নি, তাই ভাবলাম এখন একটু পাইচারি করে নিই। প্রথমে ভেবেছিলাম যে কাল সকালেই আমরা বোটিংটা করব, কিন্তু ওনারা বলছেন যে না, বিকেল বেলাতেই মানে 4টের সময়ই করতে হবে। তো এখন যদি একটু ঘুমোতে যাই তাহলে একদম ঘুমিয়ে পড়বো। তাই তোমাদেরকে ভাবলাম যে গল্প করতে করতে পুরো নেচার ক্যাম্পটা একবার ঘুরিয়ে দিই, আর 4টের সময় আমরা সবাই মিলে বোটিং করতে চলে যাব। তো এখানে এসে বেশ ভালোই লাগলো, জঙ্গলের মধ্যে একদম গা ছমছমে একটা ব্যাপার, একটা বেশ এক্সাইটিং ব্যাপার ছিল। কিন্তু তার মাঝে হয়ে গেল একটা প্রবলেমটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই জানতে পারবে। আমাদের হোটেলটা ভালোই ছিল, কিন্তু আমরা যে 2টো রুম নিয়েছিলাম সেই 2টো রুমের ব্যাপারেই তোমাদেরকে জানাবো। সেসব কথা থাক, সেটা ভিডিও শেষেই তোমরা জানতে পারবে। এই যে বড় ভাল্লুকটি দেখছো, এর কানের মধ্যে দিয়ে ঢুকে আবার বেরোনো যাবে ওই পাশের কান দিয়ে। তো চলো ভেতরে কি আছে দেখি। মশা তো ভালুকের মাথা এরকম হয়, কিছু নেই খুবইতে এদিকে বেরিয়ে পড়বে। এইখানে দিয়ে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আমরা প্রথমে কোথায় কখন এসেছিলি? আমি প্ল্যান করে যাচ্ছি আমাদের দিকে। ভাল্লুকের কানের মধ্যে তো কিছুই পেলাম না, যাক এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেলাম। আর এখন এসেছি আমরা বাইসন ব্লকে। এখানে নাকি মাঝে মধ্যে বাইসন দেখতে পাওয়া যায়। আর এই যে রুমগুলি দেখছো, এখানেও থাকা যায়, তবে এখানে রুম রেঞ্জগুলো একটু বেশি। আমরা দুজনে রেডি হয়ে গেছি, একটু ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুম পেয়ে গেছিল, অ্যালার্ম দেওয়া ছিল তাই উঠে পড়েছি। তো বন্ধুরাও সবাই ঘুমিয়ে গেছিল। তো এখন 3:30 বাজে, আমরা যাচ্ছি বোটিং এর জন্য। দেখা যাক কিরকম কি দেখতে পাই না পাই, সবটাই তোমাদেরকে দেখাবো। তো বললো বেশিক্ষণ বোটিং হবে না, কারণ আমরা যেটা দেখেছি আগে ইউটিউব থেকে দেখে এসেছি যে ওরা অনেকগুলো জায়গায় হচ্ছে ঘুরিয়েছে, কিন্তু এখন শুধু বলছে নাকি পুরো আধ ঘন্টা মতন ঘোরাবে। তো কি দেখাবে কিছুই জানি না। তো বলছে ওটা নাকি এখন আর ইনক্লুড নেই, ওটা নিতে গেলে আলাদা প্যাকেজ আছে। তো এটা এইবারেই এসে শুনছি, কিন্তু এর আগে যত ইউটিউবে ভিডিও দেখেছি সবাই অন্য কথাই বলেছে। তো এবার থেকে নিয়ম চেঞ্জ হয়ে গেছে। তো চলো দেখি কি দেখতে পাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। রাজহংস, এইদিকে বোটিং এর রাস্তা। আরে সারা ময়ূর। এইটা ভালো না, আমরা যেটা দেখি সোলার সিস্টেমের উপরে ময়ূর ঘুরে আছে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়, কুয়াশা না কি মেঘ কিছু বুঝতে পারছি না।
ওই পারে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। না আমাদের এদিকে পাহাড়টা। এইদিকে সূর্যি মামা, হ্যালো, এদিকটাই বেশ সুন্দর ছবি আসবে। ছবি তুলে দে। এখানে এতগুলো বোট আছে, কোন বোটটা আমাদের নিয়ে যাবে জানি না। বড় বোট কোথায়? বড় বোট নিয়ে যাবে। সবাই ঘুম থেকে উঠে একদম চলে এসেছে, তবে এখানে এসে বেশ ভালোই লাগছে আর চোখে ঘুম নেই, কারণ এখন সবাই বোটিং করার জন্য খুব এক্সাইটিং। তো এখানে বোটিংয়ে আমরা ভেবেছিলাম আরও আইল্যান্ড ঘোরাবে, কিন্তু সেগুলো এখন আর এই প্যাকেজে দিচ্ছে না, তার জন্য আলাদা পে করতে হবে। তো আমরা আর পে করিনি, দেখি এরা কোথায় কি ঘোরাতে নিয়ে যায় সবটাই তোমরা দেখতে পাবে। তুই আর পিছন দিকে যাচ্ছিস কেন? সামনের দিকে বসবি তো। একদম চলো চলো তাড়াতাড়ি ছেড়ে দাও। আমাদের সবাই রেডি রেডি রেডি, সবাই রেডি। দেখা হয়ে গেল। ইমা পাইলট ওইখান থেকে এখানে চলে এলো কেন? আমাদের সবাই চলে এসেছে। আর কেউ যাবেন আমরা জানতাম, আমরা কজনই যাব। তো আমরা এখন হীরাকুন্ড ড্যামে যাত্রা শুরু করলাম। এখানে চলে এসো। এখন আমাদেরকে লাইভ জ্যাকেট দিচ্ছে, পড়তেই হবে। না পড়লে রেডি রেডি গো। বোটিং এর পর তখনও সন্ধে হয়নি, তাই আমরা রুমে গেলাম না, এখানেই একটু পায়চারি করছি আমাদের নেচার ক্যাম্পটার চারিদিকে। আর এইদিকে দেখো একটা কুমির দেখতে পেয়ে তার সাথে ফটো তুলবে বলে বসে গেছে। আর এখন চলে এসেছি আমাদের ডাইনিং প্লেসে, এখানে এখন আমাদের সন্ধেবেলার চা দেওয়া হবে। তো ড্যামের পাশেই চা খেতে খেতে ভিউটা দেখতে দারুণ লাগছে। আর চায়ের সাথে আছে আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে পকোড়া। তো আমরা বললাম পকোড়াটা একটু পরেই খাবো, তাই জন্য আগে আমাদের সবাইকে এখন চা দিয়ে দেওয়া হচ্ছে। চা খাওয়ার পর আমরা এবার যাব রুমের দিকে। দেখো তোমরা রাতের পরিবেশ কীরকম অন্ধকার। আমি ফ্ল্যাশ লাইট জেলে তোমাদের এটা দেখাচ্ছি। আমি যদি ফ্ল্যাশ লাইটটা অফ করি তোমরা দেখো কী অবস্থা। দেখো এরকম দু একটা লাইট জ্বলছে, ওই দিকটা পুরো অন্ধকার, এই দিকটা পুরো অন্ধকার। মানে একটা ৬,০০০ টাকা করে একটা রুমের ট্যারিফ নিচ্ছে, কি অবস্থা। সরকারি নেচার ক্যাম্প, রুমের দরজা ভাঙার, দরজার কোনো ছিটকানি নেই, দরজায় ছিটকানি নেই, কোনো রুমে গিজার কাজ করছে না। মানে ৬,০০০ টাকা ট্যারিফ এই রুমগুলোর, কি অবস্থা। তো খুবই খারাপ, মানে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। খাওয়া দাওয়া ফুড কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ চলে যাবে, কিন্তু রুম কন্ডিশন এই যে রুমের ব্যাক সাইডে এটা ব্যালকনি, আর এই যে এটা গেটটা দে ভেতর থেকে, ব্যাস। এখানে লক করার কিছু ব্যাপার নেই, যে কেউ বাইরে থেকে দেখো কোনো লক নেই, ঠিক আছে। মানে সিকিউরিটি মানে কিছুই নেই। আর সামান্য একটা পর্দা আছে, ভিতরে লাইট জ্বললে বাইরে থেকে অনায়াসে দেখা যাবে।
এই ছিল আমাদের রুমের এক্সপিরিয়েন্স, খুবই বাজে। আমাদের রুমটা সত্যি বলতে ভালোই ছিল, শুধু গিজারটা কাজ করছিল না, বাকি সমস্তটাই ভালো ছিল, লক সিস্টেমও ছিল। কিন্তু বাকি দুটো রুমে এরকম অবস্থা, লক সিস্টেম নেই, মানে যে কেউ দরজা খুলে অনায়াসেই ঢুকে যেতে পারে। তো এখানে ওর 4জন মেল ফ্রেন্ড ছিল, তাই যদি কোনো ফিমেল থাকতো সেক্ষেত্রে তো সিকিউরিটির একটা অভাব ছিলই। তো আর এইদিকে দেখো এইরকম আলো দেওয়া আছে, মানে ভালোভাবে দেখতেও পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। তো এক্সপিরিয়েন্স সত্যিই খুব বাজে ছিল। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের ডে 2-তে, যেখানে আমরা জঙ্গল সাফারির জন্য যাব। আজ আসি তাহলে, টাটা।